যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত পাই তখন একটা কথাই ভাবি, আল্লাহ যদি অনুষ্ঠানে পায়েস না পাকিয়ে জর্দা পোলাও পাকাতো তাহলে অনেক ভালো হতো। কারণ জর্দা পোলাওর মধ্যে দেওয়া যে চাল কুমড়া মোরব্বাটা সেটা তো আমার অনেক বেশি পছন্দ, খুবই ভালো লাগে আমার চাল কুমড়া মোরব্বা খেতে। তো আমি এই চাল কুমড়া মোরব্বাটা অনেকবার ট্রাই করেছি, বাট হয়নি। আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার চাল কুমড়া মোরব্বাটা হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে চাল কুমড়া মোরব্বাটা বানিয়েছি। তো এই চাল কুমড়া মোরব্বাটা কীভাবে এখানে বানালাম কিন্তু সেই একটা রেসিপিটি পাকা চাল তোমাদের কুমড়া সাথে শেয়ার নিয়েছি। তো করব। চাল কুমড়াটা তো কিভাবে চাল কুমড়া পেকেছে কিনা মোরব্বার সেটা জন্য কিভাবে প্রথমেই বলবে, লাগবে এই একটা তো চাল দেখতেই কুমড়া। পাচ্ছ চাল কুমড়া যে উপরে খোসাটার উপরে সাদা আবরণটা পড়েছে, এটা থাকলেই ভেবে নিবা যে চাল কুমড়াটা পুরোপুরি পেকে গিয়েছে। আর এরকম পাকা চাল কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা বানালে সবচেয়ে বেশি ভালো হয়। তো চাল কুমড়াগুলো এখানে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন চাল কুমড়াগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এখানে অর্ধেক পরিমাণ চাল কুমড়া নিয়েছি, আমি এখানে পুরোটা নেই নাই, এতেই আমার হয়ে যাবে। তো এরপর চাল কুমড়াগুলো ধুয়ে নিয়েছি, তারপর একটা বোলের মধ্যে পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে খাবার চুন, পান খেতে যে চুনটা ইউজ করা হয় সেটাই এখানে দিয়ে দিলাম। এরপর একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে। তো ভালোভাবে মেশানোর পরে হচ্ছে চাল কুমড়াগুলো দিয়ে দিব এক এক করে। আর এই চাল কুমড়াগুলো সারা রাত ভিজিয়ে রাখবো, তাহলে হচ্ছে এটা দেখা যাচ্ছে একটু শক্ত আবরণের মতো হয়ে যাবে আর চাল কুমড়াটা গলে যাবে না। তো আমি চাল কুমড়াটা ভেজানোর আগে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি, মানে কেচে নিয়েছি। তো এটা করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ভিতরে যে লেয়ার তৈরি হয় চিনির আবরণটা ঢুকতে পারে আর কি। তো সারা রাত ভেজানোর পরে হচ্ছে এরপর চাল কুমড়াগুলো কিন্তু মোটামুটি শক্ত হয়ে গিয়েছিলো। এরপর আবারও হচ্ছে সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ খাবার চুনের যে এক্সট্রা একটা ফ্লেভার বা গন্ধ আছে সেটা চলে যাবে। তো এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আবার একটু সিদ্ধ করে নিতে হবে, যেমন 2 থেকে 3 মিনিটের মতো। তো চাল কুমড়াগুলো ধোয়া হয়ে গেছে, এখন একটি কড়াইতে আবারও হচ্ছে পানি দিয়ে দিলাম। তো পানিটা ফুটানোর পরে হচ্ছে চাল কুমড়াগুলো দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট রেখে তারপর হচ্ছে এগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে উঠিয়ে পানিটাকে ঝরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এর চেয়ে বেশি সিদ্ধ করব না, তাহলে গলে যেতে পারে। তো এখানে একটি জালনির ভিতরে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায়। এখন গরম ভাব থাকা অবস্থায় আবারও হচ্ছে কড়ার মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কিলো পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিব। তো চিনিটা দেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে হচ্ছে চিনি আর চাল কুমড়াটা ভালো করে মিশিয়ে নিব। খুবই আলতো হাতে এটা মেশাতে হবে। আর এই চিনিটা মেশানোর পরে মিনিমাম 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিব, যাতে চাল কুমড়ার ভিতরে চিনির শিরাটা ঢুকে যায় আর চাল কুমড়ার যে গরম ভাবটা আছে তাতে চিনিটা গলে যায়। তো 10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা উঠালাম। এরপর দেখেন অনেকটাই হচ্ছে চিনি গলে গিয়েছে, পানির মতো হয়ে গেছে। তো এখন চুলাটা অন করে দেব আর এভাবে হচ্ছে জাল করে নিব মিনিমাম 1 ঘন্টার মতো। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। বেশি জোরে জাল দিয়ে হচ্ছে এটা মোরব্বাটা বানানো যাবে না, তাহলে কিন্তু লালচে ভাব চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এভাবে হচ্ছে আমি 1 ঘন্টা টাইম নিয়ে হচ্ছে এরকম চাল কুমড়া মোরব্বাটা বানিয়ে নিয়েছি। তো যত মানে জালটা হচ্ছে কম দেওয়া হবে, যেমন মিডিয়াম টু লোয়ে, পানিটা যত ধীরে ধীরে টানবে তত চাল কুমড়াটা শক্ত হয়ে আসবে। আর চিনিগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করবে, একটি শক্ত লেয়ারে মানে তৈরি করবে। তো এভাবে হচ্ছে একবারে মিডিয়াম টু লোয়ে হচ্ছে রান্না করে নেব আমি চাল কুমড়াগুলো। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর হচ্ছে নেড়ে চেড়ে দিতে হচ্ছে যাতে তলাটা না লেগে যায়। তো জালটাও আমি দেখিয়ে দিলাম। তো আমার চাল কুমড়া কিন্তু প্রায় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি দেখুন খুন্তিতে কিন্তু দানাদার হয়ে গেছে আর নামানোর পরে কিন্তু এরকম শক্ত একটা লেয়ার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একবারে কেনা হচ্ছে চাল কুমড়ার মতো দোকানে যেরকম বিক্রি করে সেম। তো আপনি চাইলে কিন্তু কালারও করতে পারেন, বাট আমি সাদাই রেখেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো